আর উম্মতে মুহাম্মাদি হলো সর্বশেষ উম্মত, এরপরে আর কোনো উম্মত দুনিয়াতে আসবে না। উম্মতে মুহাম্মাদি যেন নবীর ওফাতের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মাঝে ইসলামের জন্য দাওয়াত দিয়ে থাকে, মানুষদেরকে যেন আল্লাহর পথে ডাকে, মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়। এই জন্যই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদি তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কেননা তোমাদের দ্বারা মানুষদের কল্যাণ আল্লাহ করতে চায়। সূরা ইমরানের 110 আয়াতে এই কথা বলছেন। আবার সূরা ইমরানের 104 আয়াতে আল্লাহ বলছেন, জাআলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের ভিতরে অবশ্যই একটা দল এমন থাকা উচিত, একটা উম্মত, একটা জনগোষ্ঠী থাকা উচিত, যেই লোকগুলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ কি? তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসির করেন, ইয়াদউনা ইলাল খায়র আই ইয়াদউনা ইলাল ইসলাম। একজন মানুষ আরেকজন মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, এটাই হলো কল্যাণের দিকে ডাকা। যদি কেউ কাউকে কল্যাণের দিকে ডাকে, এই আয়াতের শেষ কথা উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটাই সফল কাম হবে। আর একজন মানুষ আরেকজন মানুষকে যখন ডাকে, দাওয়াত দেয়, ইসলামের দিকে ডাকবে, এই কথাটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় কথা। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 33, এই আয়াতে আল্লাহ বলেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া মানে এবং, মান মানে যিনি, ওমান আহসানু কাওলান, কাওলান মানে কথা, মিম্মান দাআ যিনি আহ্বান করে, ইলাল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে কথা বলে, ওই লোকটার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আহসান শব্দটা ইসমে তাবদীল, এর চেয়ে ভালো কথা আর হয় না। আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? এবং ওয়া আমিলা সালিহান, লোকটা নেক আমল করে এবং শেষে মন্তব্য নিজের ব্যাপারে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমান। আর একজন মানুষ যখন মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তখন তিনটা নীতি অবলম্বন করবে। আল্লাহ তাআলা বলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, এক নাম্বার মানুষকে আল্লাহর দিকে ডাকবে হিকমত তথা প্রজ্ঞা দ্বারা। হিকমতের ব্যাখ্যা হলো কোরআনের আয়াত দিয়ে মানুষকে আরেকটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। দুই নম্বর আল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ। উত্তম উপদেশের কথা হলো কোরআন মাজিদে অসংখ্য নবী অসংখ্য রাসূলের কথা বলা আছে, হাদিস শরীফে অসংখ্য নবী এবং রাসূলদের ইতিহাস বলা আছে, এগুলো বলে বলে মানুষদেরকে উপদেশ দেবে, এটা দুই নম্বর। তারপরে তিন নম্বর হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সেখানে বিতর্ক যদি হয়, তর্ক যদি হয়, যারা নাস্তিক তারা যদি আল্লাহকে অস্বীকার করে, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয়কে তারা উপস্থাপন করবে, যে এই বিষয়গুলো দিয়ে তারা আল্লাহকে চিনতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে বিতর্ক করছিল, সূরা বাকারায় আসছে যে নমরুদকে বলছিল যে রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, ইহয়ী ওয়া ইউমীত, যে আমার আল্লাহ মানুষকে জীবন দান করতে পারে, মৃত্যু দিতে পারে। নমরুদ তখন বলছিল যে আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। জেলখানা থেকে নিরাপদ একটা ফাঁসির আসামি বের করে এনে তাকে ফাঁসি দিল, আর রাজ্যের একজন নিরপরাধ লোককে ধরে এনে তাকে হত্যা করলো। এরকম করে সে জীবন মানে ফাঁসির আসামিকে খালাস করে দিয়ে বুঝালো যে আমি জীবন দিতে পারি, আর নিরপরাধ একটা লোককে নমরুদ ফাঁসি দিয়ে বুঝালো যে আমিও মানুষকে মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলে যে ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, ফাতি বিহাল মাগরিব, সূর্য ডুবায় পশ্চিম দিকে, তুমি এটার বিপরীত ঘটাও। আল্লাহ তাআলা বলেন ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা বলার সাথে সাথেই নমরুদ হতভম্ব হয়ে যায়, কথা খুঁজে পায় না। এইরকম তর্ক বিতর্ক করে নাস্তিকদেরকে পরাস্ত করা, এটা দাওয়াতের তৃতীয়। প্রথম হিকমাত, দুই নম্বর মাউইজাতুল হাসানা উত্তম উপদেশ, আর তিন নম্বর হলো এরকম কৌশল অবলম্বন করে সঠিক বিতর্কের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যদি একজন মানুষ আরেকজন মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাহলেই ওই লোকটা সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে স্ব অবস্থান থেকে যতটুকু ইসলামী বিধিবিধান জানে সেটা মানার মধ্য দিয়ে, যারা জানে না তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে ইসলামের দাওয়াত সমগ্র মুসলিম উম্মার মধ্যে পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।